বরগুনায় একটি খালের জায়গা দখল করে পাকা ভবন গড়ে তোলা হয়েছে। খালের দুই পাড়ে গড়ে উঠেছে আরও অনেক অবৈধ স্থাপনা, দোকানপাট। এতে খালটি সরু হয়, পানি প্রবাহ বন্ধ প্রায়। ময়লা আবর্জনা ফেলার বাকি অংশ ভরাট হবার উপক্রম। দখলদারদের উচ্ছেদ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বরগুনার সংবাদদাতা মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় বরগুনা সদরের লাকুরতলার এই খালটি ছিল চওড়া, পানি প্রবাহ থাকত প্রায় বছর জুড়েই। দখল দূষণে এখন তার অস্তিত্ব বিপন্ন। খালের জায়গার ওপর বানানো হয়েছে পাকা ভবন। দুই পারে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় খালটি সরু হয়ে গেছে। এতে খালের পানি প্রবাহ প্রায় বন্ধের পথে। বৃষ্টি পড়লে পানি নামে না, তারপরে পানি ওঠে না, টিউবওয়েলের সংযোগ বেশি নাই, যার জন্য মানুষ হাহাকার করতেছে। যে জমি জমা কিনছে 10 হাত কিনছে, আরো 3 হাত সরকারি বা রেকার্ডি খালের ভিতরে ঘর উড়িয়ে তারা ব্যবহার করতেছে। আমরা চাই এই পরিবেশটা যেন সুন্দর হয়, দখলমুক্ত আমরা পরিষ্কার দেখতে চাই। এই খালের পানিতে কৃষিকাজ করত স্থানীয়রা। এখন কৃষি সেচ তো দূরের কথা, খালে পানি থাকে না বললেই চলে। খালের পানি জোয়ার বাড়ার যে পানি দিয়ে আমাগো আয়, এই পানিটা সরাসরি একদম কোলায় ওঠে না। এই কারণে আমাগো কৃষিতে সমস্যা হয়। বাসা বাড়িতে এই পানি নিয়েই ব্যবহার করে মানুষের, খুব কষ্ট হইতেছে এই পানি ব্যবহার করতে। মানুষের পানি খুবই দূষিত। অবৈধ দখলদারদের চিহ্নিত করে শিগগিরই উচ্ছেদ করার আশ্বাস দিয়েছে এই জেলা প্রশাসক। বরগুনা সদর উপজেলাধীন গৌরীচন্না ইউনিয়নে পড়েছে, সেটি অবৈধভাবে দখল হওয়ার কারণে এটা দুই পাশ থেকে অত্যন্ত সরু হয়ে গেছে। আমি সহকারী কমিশনের ভূমিকা দিয়ে এগুলার অ্যাকচুয়াল যে বিষয়টি, সেই বিষয়টি জানার চেষ্টা করব এবং এগুলোর যদি উচ্ছেদের প্রয়োজন হয় আমরা আইনগত ব্যবস্থা নিই, সেগুলো উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। দখলমুক্ত ও সংস্কার করে লাকুরতলা খালটি আগের অবস্থায় ফেরত আনা হবে বলে জানান তিনি। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।